বর্ষায় হঠাৎ করে ঘুরে এলাম বোলপুর থেকে। প্ল্যানটা যেন হঠাৎ করে হয়ে গেল। সন্ধেবেলায় ইউটিউব খুলে বসতেই দেখি এক্সপ্লোরার শিবাজি ভিডিও। শিবাজিদা সেখানে বোলপুর যাওয়ার কথা বলছে। তো ভিডিওটা দেখতে দেখতেই হঠাৎ করে দেখলাম যে সেখানে কুলিক এক্সপ্রেসের ভিস্টাডাম কোচের কথা বলছে। আর বলা মাত্রই সঙ্গে সঙ্গেই এক লাফে আইআরসিটিসি খুলে দেখি ওমা সত্যি সত্যি কুলিক এক্সপ্রেসে রবিবার 18ই আগস্টের টিকিট অ্যাভেলেবেল। ব্যাস আর সময় নষ্ট না করেই টিকিট কেটে ফেললাম। ঠিক 8:55 হাওড়া স্টেশন ছেড়ে ট্রেন চলল বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এটা রাধিকাপুর এক্সপ্রেস, রাধিকাপুর পর্যন্ত যায় রায়গঞ্জ হয়ে। টাইমটা খুবই ভালো সময় ছিল। তো কুলিক এক্সপ্রেস একদম রাইট টাইমে স্টার্ট করে ভিস্টাডাম কোচের অপূর্ব শোভা নিতে নিতে আমরা এগিয়ে চললাম। বৃষ্টি স্নাত সবুজ চারপাশের অপরূপ সুন্দর পরিবেশ কাঁচের মধ্যে থেকে দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান। বর্ধমানও একেবারে রাইট টাইমে ঢুকলো। তারপর আবার বর্ধমান ছেড়ে ট্রেন এগিয়ে চলল বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। পরের স্টপেজই বোলপুর। দেখতে দেখতে সময় একদম এক্স্যাক্ট রাইট টাইম 11:35 আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। বোলপুর স্টেশনে পৌঁছে আমাদের অপূর্ব সুন্দর এই কুলিক এক্সপ্রেস এর এই ভিস্টাডাম কোচকে আমরা টাটা জানিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে আমাদের বোলপুরের সেদিনকার স্টে বাউলহাটের উদ্দেশ্যে। কিন্তু বাউলহাটে যাওয়ার আগে আমরা দেখে নিলাম গীতাঞ্জলি রেল সংগ্রহশালার। এটি অপূর্ব সুন্দর এবং হাইলি ইনফরমেটিভ একটি জায়গা, মাস্ট ভিজিট প্লেস বোলপুরে। যারা যান প্রত্যেকের এই সংগ্রহশালাটি একবার ঘুরে যাওয়া উচিত। এই সংগ্রহশালায় শান্তিনিকেতনের প্রতিষ্ঠা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা, মানে 22শে শ্রাবণে তার যে শেষ যাত্রা, এবং তার আগে 1941 সালের 25শে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ অবস্থায় কলকাতা থেকে যে স্যালন ট্রেনে করে বোলপুর শান্তিনিকেতনে এসেছিলেন, সেই ট্রেনের কম্পার্টমেন্টটা পর্যন্ত এখানে সংগ্রহশালায় রাখা আছে, যা যে কোনো ফার্স্ট ক্লাস ট্রেনকে হার মানাবে। তো আমরা হোটেলে পৌঁছে সেখানে লাগেজ রেখে আমরা চলে গিয়েছিলাম বনবিথি হেসেল ঘরে লাঞ্চ করতে। এই লাঞ্চের অভিজ্ঞতাও এক অন্যরকম। এখানে বেশ কিছুটা টাইম অর্ডার দিয়ে আমরা ওয়েট করেছিলাম, বেশ অনেকটা টাইম। প্রচুর ভিড় হয়েছিল। তারপর আমাদের নাম ধরে ডাকলো, তারপর আমরা সেখান থেকে লাঞ্চ পেলাম। লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম আমারকুঠিতে বেশ কিছুটা টাইম কাটিয়ে এই আমারকুঠিতে অ্যাকচুয়ালি মোমবাটিকের কাজ এবং যে কাঁথা স্টিচের কাজ, এখানের গ্রামের মানুষরা এটাতে সিদ্ধহস্ত। তারপর আমরা সৃজনী শিল্পগ্রাম যাওয়ার আগে ঘুরে দেখলাম সুরুলদের রাজবাড়ি। বোলপুরে অনেকবার গেছি, কিন্তু এই রাজবাড়ির দর্শন কোনোদিন করিনি। এক অপূর্ব সুন্দর রাজবাড়ি, যেমন তার নাট মন্দির সেরকম প্রত্যেকটা সেই পুরোনো আমলের খিলান, এবং রাজবাড়ির সঙ্গে লাগোয়া যে শিব মন্দির দুটো, তার টেরাকোটার কাজ দেখার মতো। এবং এই ধরনের যে শিল্পকলা, সেই মন্দিরগুলোকে বলা হয় রেখা দেউল। এই যে দাগ দাগ রেখার মতো, সেই রেখা দেউল। এখানেও সেই দুটো ঘর আলাদা আলাদা, বড় বাড়ি এবং ছোট বাড়ি। তো দুটো বাড়িতেই দুর্গাপুজো হয়। তার দুর্গার মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম আমি আগেও একবার আমাদের
স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যখন আমরা এক্সকারশনে গিয়েছিলাম তখন একবার ঘুরে দেখেছি, অপূর্ব সুন্দর শিল্পকলা। তো আরেকবার আমরা ঘুরে দেখলাম এই সৃজনী শিল্পগ্রাম। তবে এবারে সেকেন্ড টাইম গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যে প্রভিশনসগুলো আছে, মানে আমাদের ভারতবর্ষের সমস্ত স্টেটসগুলো এবং তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং তাদের শিল্পকর্ম যেগুলো যে ঘরগুলোতে রক্ষা করা আছে, সেই সমস্ত ঘরগুলো কিন্তু ভালো করে মেনটেন হচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে যে সেগুলো যে একটু যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই জায়গাটার অনেকটা অভাব দেখলাম। পশ্চিমবঙ্গের কোনো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যদি যত্নের অভাবে বা অনাদরে নষ্ট হয়, তাহলে সেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে খারাপ লাগারই কথা। সেই কারণেই বলা। যাই হোক, শিল্পগ্রামে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখানকার অভূতপূর্ব শিল্পকর্ম দর্শন করে আমরা 4:15 সেখান থেকে রওনা হয়ে 4:30 পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাটে। এই সোনাঝুরির হাট এখন বাঙালির একটা আবেগ, যা বাঙালিকে বারবার তার কাছে টেনে নিয়ে যায়। শুধুমাত্র জিনিসপত্র কেনাকাটির জন্য নয়, তার শিল্পকর্মের জন্য মানুষ বারবার সেই হাটে যায় এবং সেখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সেই পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যায় বৃষ্টি নামার সাথে আমাদের দিন শেষ হয়। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। দেখা হবে শান্তিনিকেতনের পরবর্তী দিনের ভিডিও নিয়ে।